খালেদা জিয়া নেতৃত্ব দিতে চায় না। একটি ছোট্ট উদাহরণ, আমি সিপিবির দায়িত্ব পালন করার সময় নেত্রীর পিছনে বসতাম। শেখ হাসিনা এমন একটা কুরুচিপূর্ণ বক্তব্য দিলেন পার্লামেন্টে, তখন ম্যাডাম জিয়া চেয়ারটা ঘুরিয়ে বললো, ফারুক খালি পার্লামেন্টে আসতে বলো, এই বেয়াদব মহিলার কথা শোনাচ্ছে। প্রিয় বন্ধুগণ, সংসদের নিয়ম, বিরোধী দলের নেত্রী হাত তুললে স্পিকার বাধ্য তাকে মাইক ছেড়ে দাও। সেকেন্ড টার্ম যদি অপোজিশনের সিপু হাত তুলে তাকে মাইক দিতে বাধ্য। সেদিন আমি হাত তুলে দাঁড়িয়েছিলাম আব্দুল হামিদ, কি হারুনের মামা না ভাগিনা, রাষ্ট্রপতি, আমার দিকে বাদিকে একটি বড় তাকানো। ম্যাডাম আবার চেয়ার ঘুরে আমাকে বললো, দরকার কি হাসিনা যা বলছে উত্তর দেওয়ার দরকার না। এটা হলো মানসিকতা, এটা হলো নেতৃত্ব। তবু আমার মনটা মানালো না। এনি তখন আমার পিছনে বললো, দাঁড়াতে হবে, হাত নামানো যাবে না। আমাকে 17 মিনিট পর আমি দাঁড়িয়ে হাত তুলে রেখেছি। আমাকে মাইক দেওয়া একটা কথা বলেছিল, হাসিনা বয়স তো বেশি না, কিসের জোরে এখানে বসছেন? পুলিশের জোরে, গুন্ডার ভোটে, রাতের ভোটে, চুরির ভোটে এখানে আসছে। আর আমার নেত্রী 3 বার প্রধানমন্ত্রী হয়েছে মানুষের ভোটে। আপনার মুখে অশুভোক্তি হবে। আপনাকে বলে যায়, এটা কোনো ভিডিও আছে যে আমাদেরকে পাকিস্তান পাঠাবে না, বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে, আপনাকে পুটলি বেঁধে ইন্ডিয়া পাঠিয়ে দেবে। এই নেত্রীর সন্তান তারেক রহমানকে নিয়ে অশুভোক্তি, ব্যথা। এই ব্যথার কারণে কথাগুলো বলি। পরোয়ার সাহেব জামাত করেন, আপত্তি নাই। মনে পড়ে এই শেখ হাসিনা কে আমাদের নেতা শহীদ জিয়া প্রবাসন করছিল, মানছিল। 7 দিন পরে এই হাসিনা, এই আশা জিয়াউর রহমানকে খুন করার সাথে জড়িত ছিল। জামাত ইসলাম আপনাদেরকে হাসিনা পুনর্বহাল করছিল না? কজনকে ফাঁসি দিয়েছে? দিয়ে দিচ্ছেন। জাতীয়বাদী আপনাদেরকে পুনর্বাসন করছিল, বিলীন করে দিয়েছে, যে কাদের অস্তিত্ব নাই। আর্মি বেঈমান, কি না মঈন ফখরুদ্দিন, মঈন বেঈমান, ওখানে বেঈমান, মনে অস্ট্রেলিয়া না, আমার মনে